মহারাজা ধীরাজ নতুন রাজার অভিলাষ অনুসারে জানানো যায় যে আগামী বৃহস্পতিবার বেলা 5 ঘটিকায় এই রাজ্যের তস্কর শিরোমণি শ্রী শ্রী চৌর্যবিলাস চাকলাদারকে বিশেষ সম্বর্ধনা জানানো হবে। ওই সম্বর্ধনা সভায় রাজ্যের সমস্ত জনসাধারণের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণা করা হলো। শোনো শোনো রাজ্যবাসী, সবলে মাথায় ঢুকলো তো রাজ্যে এত জ্ঞানী গুণী মানুষ থাকতে কেন আমি একটা শীতের চোরকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি? এই আপনার উদারতা মহারাজ। বুদ্ধি মানুষের কল্যাণে মহারাজের মহৎ কর্মের নমুনা মাত্র। হাদারাম চোর শিরোমণি চৌর্যবিলাস চাকলাদারকে সম্বর্ধনা দেওয়া মানে তার কর্মকুশলতাকে সম্মান জানানো মহারাজ। তবে মহারাজ নিশ্চয়ই ভাবছেন উনি একমাত্র সিধের চৌধুরী খুব সন্তর্পণে সতর্কতার সঙ্গে হাজার হাজার লোকের চোখকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে হয়। ঠিক ঠিক, এই তো সেদিনই চূড়ামণি পণ্ডিতের বাড়ি থেকে একটা আস্ত ছাগল চুরি গেল। বাবা বাবা লোককে বোকা বানিয়ে এটা ওটা হাতিয়ে সটকে পড়তে পারে যে সেই তো প্রকৃত জ্ঞানীগুলি ব্যক্তি। তাছাড়া আমার পরম শত্রু জটিলগড়ের রাজার ঘরে ঢুকে মহারানীর বহুমূল্য রত্নহার চুরি করে ওই রাজাকে উচিত শিক্ষা দিয়েছে চৌর্যবিলাস। তাহলে চৌর্যবিলাসী যে এই দেশে শ্রেষ্ঠতম গুণবান ব্যক্তি, এই বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ রইল না মহারাজ। মহারাজ বেলা পড়ে এলো, এবার রাত দরবার বন্ধের অনুমতি দিন। বেলা পড়ে এলো মানে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে মহারাজ। আমাদের আলোচনায় তো শেষ হলো না, এর মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়লো। বেয়াদবি করার আর সময় পেল না। সূর্য তো নিজের খেয়ালেই চলে মহারাজ। আমার রাজ্যে সূর্যকে চলতে হবে আমারই খেয়াল। বৃদ্ধমন্ত্রী মহারাজ আমি চাই এখন থেকে সূর্য পশ্চিম দিকে উঠুক আর পূর্ব দিকে অস্ত যাক। সূর্য পশ্চিম দিকে উঠে যাবে? হ্যাঁ, এই জন্যে আমি আমার কোষাগার থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা মঞ্জুর করলাম। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনার যখন ইচ্ছে হয়েছে এখন থেকে সূর্য পশ্চিম দিকেই উঠবে। হে হে হে, কি বলছেন বৃদ্ধমন্ত্রী? চুপ! বৃদ্ধমন্ত্রী আমার সাফ কথা, এই কাজে ব্যর্থ হলে প্রত্যেকের ধর আর মুন্ডু আমি আলাদা করে দেব। এই সামান্য ব্যাপারে আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন মহারাজ? এই বৃদ্ধর ওপর ভরসা রাখুন, সূর্য ঠিকই পশ্চিম দিকে উঠবে। হে হে হে। আরে যে মনে সূচনা দেবে আপনি কি করলেন বৃদ্ধমন্ত্রী? এতদিন আপনাকে বিচক্ষণ ব্যক্তি বলে জেনে এসেছি, কিন্তু আজ যে আপনি করে বসলেন তাতে তো পৈতৃক প্রাণটুকু জিয়ে রাখতে পারবো বলে মনে হয় না। সূর্য পশ্চিম দিকে উঠবে, তাই কখনো হয় নাকি? মহারাজকে এমন প্রতিশ্রুতি দেওয়া মানে তো নিজের প্রাণটাকে তার হাতে তুলে দেওয়া। আপনারা তো বিচলিত হচ্ছেন কেন? সূর্যকে পশ্চিম দিকে ওঠানোর সব ব্যবস্থা আমি ইতিমধ্যে সেরে ফেলেছি। যে দেশের প্রজাদের দুবেলা দুটো অন্যের ব্যবস্থা হয় না, সে দেশের রাজার খেয়াল মেটানোর জন্য লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা খরচ করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি। আমার মগজে তো কিছুই ঢুকছে না। আপনার শুধু চোখ কান খুলে অপেক্ষা করুন,
দেখুন আমি কিভাবে সূর্যকে পশ্চিম দিকে ওঠাই। হে হে হে। দেখে আর কাজ নেই, আপনার জন্য আমাদেরও যে দুর্গতির সীমা থাকবে না তা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। এটাকে অন করো। চেক চেক। চেক চেক। वहाँ से ये करना उसको रिमूव ये চেক চেক। অঙ্কের অবস্থা হয়ে চেক চেক। হ্যালো। ঠিক আছে আমি আন্টি ঠিক আছে স্যার। হ্যালো। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। 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 পাগল হয়ে গেছে। উঠো উঠো উঠো। শোনো শোনো রাজ্যবাসী, মহারাজা ধীরাজ নতুন রাজার আদেশ বলে এই দেশের সূর্য এখন থেকে পশ্চিম দিকে উদয় হবে। মহামান্য নতুন রাজার হুকুম অনুসারে পূর্ব দিকের নতুন নাম হলো পশ্চিম দিক। তেমনি আমরা পশ্চিম দিককে পূর্ব দিক বলে বিবেচিত করব। এই বিজ্ঞপ্তি প্রচারের পর থেকে কেউ যদি পূর্ব দিককে পশ্চিম দিক না মানে, রাজ আদেশ অমান্য করার অপরাধে প্রকাশ্যে তার শিরচ্ছেদ হবে। শোনো শোনো রাজ্যবাসী। हाँ 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 बोले कि ना সূর্য পশ্চিম দিকে উঠবে। যেমন আমাদের রাজা তেমনি তার মন্ত্রী শান্তি। বুদ্ধু রাজাটা ভেবেছে সূর্যিটা যেন তার রাজ্যের প্রজা, যে তার কথায় উঠবে আর বসবে। এমন হাদারাম রাজা আর দুটো নেই। তোমরা মহারাজকে নিয়ে এইভাবে হাসাহাসি করছো কেন? হাসির কথা বললে হাসবো না তো কাঁদবো নাকি? রাজার কাছে নালিশ করো। নালিশ করো আর যাই করো, আমরা হাসবো আমরা হাসবো আমরা হাসবো। ঠিক আছে, তবে দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে নালিশ করব। বুঝবে মহারাজকে গালমন্দ করার মজাটি কেমন। হা হা হা। যেমনই রাজা তেমনি তার সেপাই। হ্যাঁ
হ্যালো হ্যালো